চলছে না আর ভারতের দাদাগিরি। বাংলাদেশের যে কোনো ব্যাপারে কোনোভাবেই যেন আর মাথা ঘামাতে পারছে না মোদির ভারত। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে উচ্চ গতির বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের পথে। বিশ্বব্যাপী নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নিয়ে আসছেন বড় চমক। এইবার তার নজর বাংলাদেশের রেল খাতে। তিনি নিয়ে আসছেন চীনের প্রযুক্তিতে নির্মিত বুলেট ট্রেন, যা শুধু বাংলাদেশ নয়, তাক লাগিয়ে দেবে গোটা উপমহাদেশেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয়তো এই উন্নয়ন উদ্যোগের দিকে তাকিয়ে থাকবেন আগ্রহ ভরে। প্রকল্প অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন মাত্র 55 মিনিটে চলাচল করবে। ঘণ্টায় 300 কিলোমিটার গতির ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটে 6টি প্রধান স্টেশনে থামবে: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। প্রতিদিন হাজারো যাত্রী এই সুবিধা ভোগ করবেন। প্রকল্পের আওতায় শুধু রেল লাইনই নয়, প্রতিটি স্টেশন কেন্দ্রিক এলাকায় গড়ে তোলা হবে নতুন শিল্পাঞ্চল। এর মাধ্যমে কর্মসংস্থান হবে হাজারো মানুষের, তৈরি হবে নতুন ব্যবসায়িক সম্ভাবনা। এই বুলেট ট্রেন প্রকল্প প্রথম আলোচনায় আসে 2017 সালে, যখন চীনের সহায়তায় সম্ভাব্যতা যাচাই, নকশা ও কাগজপত্র প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। তবে সে সময় দিল্লির চোখ রাঙানির কাছে হেরে গিয়েছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের আবেগ, আশা। কারণ মোদি চাইলেন না বাংলাদেশে বুলেট ট্রেন আসুক, চাইলেন না বাংলাদেশের উন্নতি। তাই হাসিনাও মোদির গোলামি স্বীকার করে না করে দিলেন চীনকে। থমকে গেল 20 কোটি বাঙালির স্বপ্ন। তবে এবার একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনায় রয়েছেন ইউনূস। বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর একটি চীনের ম্যাগলেভ প্রযুক্তি নির্ভর বুলেট ট্রেন। এই বুলেট ট্রেনের প্রস্তাবিত রুট হতে পারে ঢাকা থেকে চট্টগ্রাম, মাত্র 1 ঘন্টার পথ, যা বাঙালির স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এশিয়ার অন্যান্য দেশের মতো আমরাও প্রবেশ করব হাই স্পিড রেলের যুগে। সাবরিনা জলিল, সবার কথা।